আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি বাজুরিকা পাখির আমরা যে সজিনা পাতা দিয়ে থাকি, আর এই সজিনা পাতা দেওয়ার যে উপকারিতা, কী জন্য দিয়ে থাকি আর কিভাবে দিয়ে থাকি তা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে বলে রাখি, সজনা পাতা বিজ্ঞানীদের ভাষায় একটা সুষম খাদ্যের তালিকার মধ্যে পড়ে। সজনে পাতায় অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম থাকে, যেরকম ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন, অ্যান্টিঅক্সাইড, অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগিক পদার্থ থাকে। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন যে সজনে পাতাতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি 1, বি 2, ভিটামিন কে, ভিটামিন সি, এরকম আরও অনেক কিছু থাকে। এছাড়াও সজনে পাতায় দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। এরকম অনেক অনেক উপকারী পদার্থ বা প্রয়োজনীয় পরিমাণের যে নিউট্রিশনগুলো, সেগুলো সজনে পাতায় বিদ্যমান। তবে আমরা এটা অনেক ক্ষেত্রে গুঁড়ো করে ইউজ করতে পারি, অনেকে আবার এরকম তাজা সজনে পাতা গাছ নিয়ে এসেও ইউজ করে। এটাতে কোনো সমস্যা নাই, যে যেভাবে ইউজ করতে পারে। তো এখন আমরা দেখবো যে কীভাবে আমরা পাখিকে এইসব সজনে পাতা ব্যবহার করে তাদের শারীরিকভাবে সুস্থ রাখতে পারি। কারণ আমি মনে করি যে ওষুধ বা কৃত্রিম যে ওষুধগুলো আছে, সেগুলোর থেকে প্রাকৃতিকভাবে পাখিদের পালন করা অনেক ভালো, আর এতে ওদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। কারণ নানা রকম ওষুধ বা মেডিসিন ইউজ করলে তার সাইড ইফেক্ট থাকে, কিন্তু প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস ইউজ করলে তার কোনো সাইড ইফেক্ট থাকে না। তো এখন আমরা দেখবো যে কীভাবে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমি ভিডিওর মধ্যে দেখাইছি যেভাবে তাজা সজনে পাতা নিয়ে এসে তা ভালোভাবে ধুয়ে নিয়ে যদি পাখির মধ্যে দেওয়া যায়, তাহলে তারা যদি আগে থেকে অভ্যাস করানো থাকে তাহলে অবশ্যই তারা খেয়ে নেবে। এছাড়া আপনারা যেভাবে ইউজ করতে পারেন, যে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে 1 কেজি সিড মিক্সের সাথে 1 চা চামচ নারকেলের তেল এবং তার সাথে 5 চা চামচ ওই সজনে পাতার গুঁড়ো ইউজ করতে পারেন। এতে খাবারের উপর একটা সজনে পাতা গুঁড়োর একটা আস্তরণ তৈরি হবে, যা পাখিদের খাওয়ার সময় অটোমেটিক খেয়ে নেবে। এছাড়া অন্যভাবে ইউজ করা যায়, যেমন গরম ফুটন্ত পানিতে আপনি 1 চা চামচ সজনে পাতার গুঁড়া এবং 1 চা চামচ মধু দিয়ে দিলেন এবং ঠান্ডা হওয়ার পর ওই পানিগুলো পাখিকে খেতে দেন, তাহলে তাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সজনে পাতা অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেয়। আপনারা সপ্তাহে 7 দিন সজনে পাতা ইউজ করতে পারেন, গুঁড়োটা। আর যদি নর্মাল পাতা যে বা গাছ থেকে পেরে আনা পাতা দেন, তাহলে সপ্তাহে 2-1 দিন দিলেই এনাফ। এর সাথে তো অন্যান্য খাবার থাকে, যেরকম সফট ফুড বা শাকসবজি, নিম পাতা ইত্যাদি। এই সকল কিছুই পাখির প্রজনন এবং সুস্থ রাখার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজ এইটুকু জেনে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের পাখিগুলোকেও ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।